দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কুরমাইল থেকে হরিপুর পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দীর্ঘ রাস্তার কাজের সূচনা হলো শুক্রবার বিকেলে। প্রায় 1,61,60,000 টাকার বেশি ব্যয়ে তৈরি হবে এই রাস্তা। জেলা পরিষদ ও এসআরডি এর সহযোগিতায় রাস্তার কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যন্ত সীমান্তবর্তী এই এলাকা প্রায় ভারত বাংলাদেশ সীমান্ত ছুঁয়ে আছে। দীর্ঘদিন ধরে রাস্তা নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন গ্রামবাসীরা। অবশেষে শুক্রবার বিকেল 4টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহার রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অশোক কৃষ্ণ কুজুর, অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মন সহ অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধিরা। গ্রামবাসী রথিন মার্ডি বলেন, এই রাস্তাটির ওপর বহু মানুষ যাতায়াত করেন। বহুদিনের দাবি পূরণ হওয়ায় আমরা স্বস্তি পেলাম। স্থানীয় জেলা পরিষদ সদস্য অশোক কৃষ্ণ কুজুর জানান, এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তাটির দাবি জানিয়েছিলেন। অবশেষে এসআরডি এর সহায়তায় রাস্তা তৈরির কাজ শুরু করতে পেরে আমি আনন্দিত। স্থানীয়দের আশা, রাস্তা তৈরি হলে গ্রামীণ সংযোগ ব্যবস্থার বড় উন্নতি হবে। উপকৃত হবেন সাধারণ মানুষ থেকে চাষিরাও। কোথায় আর কি কারণে এসেছেন? নমস্কার, আমি অশোক কৃষ্ণ কুজুর, জেলা পরিষদ মেম্বার। আমরা অমৃতখণ্ড অঞ্চলে আজকে কুরমাইল থেকে হরিপুর হয়ে বাদামাইল যে রাস্তা আমাদের প্রায় 4 কিলোমিটার রাস্তা, সেই রাস্তা আজকে আমরা শিলান্যাসে এসেছি। রাস্তাটার খুব দীর্ঘদিন থেকে বেহাল অবস্থা ছিল। এই এলাকাবাসী দীর্ঘদিন থেকে আবেদন করেন যে এই রাস্তাটা সংস্কারের জন্য। সেটাকে আমরা জেলা পরিষদের মাধ্যম দিয়ে রাজ্য সরকারের এসআরডি এর ডিপার্টমেন্টের মাধ্যমে আজকে আমরা অর্থ বরাদ্দ পেয়েছি। তার শিলান্যাসেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। এখানে উপস্থিত ছিলেন আমার দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া চিন্তামণি বিহা মহাশয়া, উপস্থিত ছিলেন আমার জেলা পরিষদের বন কর্মাধ্যক্ষ দীপা দাস মণ্ডল, উপস্থিত এই অঞ্চলের অমৃতখণ্ড অঞ্চলের প্রধান সাহেব দেবদূত বর্মন, উপপ্রধান ছিলেন নারায়ণ মহন্ত, উপস্থিত এখানকার আমার আলোদি গ্রামসভার মেম্বার আছেন, নির্মল দ্বারা ছিলেন। এখানে উপস্থিত এলাকাবাসী সকলে মিলে আজকে আমরা এখানে উদ্বোধনী সুন্দর একটা অনুষ্ঠান করলাম। ওনাদের সহযোগিতায় এখানে সকলেই ভীষণভাবে আনন্দিত যে এই রাস্তা পাওয়ার জন্য। দীর্ঘদিন থেকে ওনারা এই রাস্তায় দুর্দশায় ভুগছিলেন, রাস্তার বেহাল অবস্থা ছিল। এখান থেকে এই এলাকা মোটামুটি 14-15টা পাড়ার মানুষ এই রাস্তা দিয়ে চিংসপুর থেকে অমৃতখণ্ড পর্যন্ত মানুষ এখানে বালুঘাট যাওয়ার যে সহজ সরল রাস্তা, সেই রাস্তা ব্যবহার করতে পারবেন। ওনারা এলাকাবাসীরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন যে এরকম একটা রাস্তা শিলান্যাস করবার জন্য এত অর্থ বরাদ্দ দিয়েছেন। প্রায় এখানে অর্থ বরাদ্দ হয়েছে 1,61,00,000 সামথিং অর্থ এখানে বরাদ্দ হয়েছে, যার জন্য এলাকাবাসী ভীষণভাবে খুশি।